অতএব এই অবস্থান কর্মসূচির প্রচারে আপনারা গণতন্ত্র রক্ষার প্রচারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, এই আবেদনও আপনাদের কাছে আমরা রাখছি। আজকে আমাদের খুবই সংক্ষিপ্ত এই প্রেস কনফারেন্স, আমরা দেশের বন্ধুদের মাধ্যমে আমাদের এই বার্তাটা রাজ্যের সকল মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি। ইতিমধ্যে রাজ্যের বহু বিশিষ্ট মানুষ সাড়া দিয়েছেন। প্রত্যেকটি রাজনৈতিক দল, শাসক দল ছাড়া প্রত্যেকটি রাজনৈতিক দল সামনে যাবেন না, তাদেরকেও আমরা আমন্ত্রণ করেছি, তারা প্রত্যেকেই সে আমন্ত্রণ গ্রহণ করেছে। এছাড়া রাজ্যে এই সময়কালের মধ্যে বহু কৃষক বেনার দায়ে আত্মহত্যা করেছে, তাদের পরিবারের মানুষজন আসবে। এবং আপনারা জানেন যে এই সময় উত্তরবঙ্গের চা বাগানগুলোতে অনাহারে বিনা চিকিৎসায় বহু চা বাগানের শ্রমিক মারা গেছেন, তাদের পরিবারের মানুষজন আসবে। তাহলে একদিকে আত্মহত্যাকারী কৃষক পরিবার, চা বাগানের অনাহারে মৃত্যু হওয়া শ্রমিকদের পরিবার সহ সারা রাজ্যে মানুষের গণতান্ত্রিক অধিকারের উপর যে আক্রমণ হয়েছে, খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, মিথ্যা মামলায় বহু প্রতিবাদী মানুষকে ঢুকিয়ে রাখা হয়েছে, এই সকল মানুষ এই দুদিনের অবস্থানে থাকবে। যেহেতু আমাদের এটা কোনো দল বা সংগঠন নয়, আপনাদের মাধ্যমে আমরা আবারও জানাচ্ছি, ইতিমধ্যে আপনারা খবর করেছিলেন যে প্রাথমিকভাবে আমাদের এই আন্দোলনটা করবার জন্য আমরা শিয়ালদা এবং হাওড়া স্টেশনে পরিবর্তে গামছা পেতে কিছু অর্থ সংগ্রহ করেছিলাম। আমরা এই প্রেস কনফারেন্সের মধ্যে দিয়েও রাজ্যবাসীকে অনুরোধ করছি যে এই অত্যাচারী শাসক থেকে বাংলাকে মুক্ত করতে আগে বাংলা বাঁচবে, তবে দল বাঁচবে। এই অভিজ্ঞতার ভিত্তিতে আমাদের আবেদন, বিভিন্ন দলে বিভক্ত মানুষগুলোকে, রাজনৈতিক দলের কাছেও আমাদের বার্তা, আগে বাংলাকে বাঁচান, বাংলার ঐতিহ্যকে বাঁচান, গণতন্ত্রকে বাঁচান, তারপরে নিজের দলের ব্যাপারটা দেখবে। আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে আমরা আহ্বান জানাচ্ছি, 10 তারিখ 11টা থেকে 11 তারিখ বিকেল 5টা পর্যন্ত টানা যে অবস্থান বিক্ষোভ চলবে, এই অবস্থান বিক্ষোভে আপনারা আসুন, সহযোগিতা করুন, সাহায্য করুন। ইতিমধ্যে আপনারা জানেন যে ধূপগুড়িতে যে হিমানী বর্মন ক্লাস 10-এর ছাত্রী, যাকে সালিশি সভায় ডেকে নিয়ে গিয়ে তার পরের দিন সকালবেলা তার মৃতদেহ পাওয়া গেছিল রেল লাইনের ধারে। আমরা আক্রান্ত করতে তাদের বাড়িতেও গিয়েছিলাম। নির্যাতিত মৃত সন্তানের পিতা মাতা এতটাই আতঙ্কিত যে তাকে বাড়ি ছাড়া হয়ে তার সাদার বাড়িতে থাকতে হয়েছে। সেখানে গিয়ে দেখা করেছিলাম। তারপর সেই নির্যাতিতা এবং ধর্ষিতা খুন হয়ে যাওয়া কন্যার পিতাকে নিয়ে রাষ্ট্রপতির কাছে গিয়েছিলাম, মহিলা কমিশনের কাছে গিয়েছিলাম। আজ পর্যন্ত সেই ধর্ষকের কোনো শাস্তি হয়নি। উল্টে গত সপ্তাহে 28 তারিখ সেই নির্যাতিতা এবং ধর্ষিতার মাতা তার সন্তানদের নিয়ে অত্যন্ত অভাবের মধ্যে, অত্যন্ত আশঙ্কায় দিন কাটাচ্ছে। রাজ্যবাসীর কাছে তার বার্তা নিয়ে, আবেদন নিয়ে তিনিও আসছেন এই 10-11 অবস্থান। সারা রাজ্যে এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এবং একই সঙ্গে আমাদেরকে বার্তা দিয়েছেন চিট ফান্ডের সারদা কেলেঙ্কারিকে কেন্দ্র করে যারা সর্বশান্ত হয়েছে এবং বহু মানুষ আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, তাদের একটা বিরাট অংশের মানুষ তারা এই অবস্থানে আসবে। এবং আপনারা প্রত্যেকে জানেন যে এই চিট ফান্ডে যেটুকু সিবিআই কাজ করছে, সরকারি শাসকের সাথে যুক্ত মানুষজন যারা বেনিফিশিয়ারি সুবিধা নিয়েছেন, তাদের একটু ডাক করলেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তদবির করতে শুরু করছেন। আমরা শুনলাম দিল্লি চলে গেছেন তার তদবির করতে। কিন্তু রাজ্যের যারা সাফার, যাদের
কোটি কোটি টাকা তছরূপ হয়ে গেল, সেই টাকা ফেরত দেওয়ার কোনো দায় নেই। রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিন ধরে বঞ্চনা করছে। সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র পশ্চিম বাংলায় একটা বিরাট শতাংশ মহার্ঘ ভাতা পিছিয়ে রয়েছে। জোর জবরদস্তি বদলি করা হচ্ছে প্রতিহিংসা পরায়ণ ভাবে। সেই জন্য রাজ্য সরকারি কর্মচারীদের একটা বড় অংশ তারাও এই আমাদের প্রতি সহমর্মিতা জানিয়েছে এবং 10 তারিখের এই অবস্থানে তারা আসবে। কারণ এটা সারা রাজ্যের মানুষ দেখছে, সারা রাজ্যের মানুষ দেখছেন যে কিভাবে সরকারি টাকা, সাধারণ মানুষের করের টাকা বিভিন্ন ক্লাবের মাধ্যমে ছড়ানো হচ্ছে। কি উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে সবাই বুঝতে পারছে। একটা কঠিন বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে রাজ্যের কতগুলো আক্রান্ত মানুষ, নির্যাতিত মানুষ, মিথ্যা মামলায় অভিযুক্ত মানুষ, তারা মিলিত হচ্ছে। আপনাদের প্রেসের বন্ধুদের মাধ্যমে রাজ্যের সকল মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, আসুন এই দুদিনের অবস্থানকে সফল করুন এবং পশ্চিম বাংলার এই অত্যাচারী শাসক থেকে মুক্ত করতে এই লড়াইয়ে আপনিও সামিল হন। থাকবেন পরিকল্পনা মাফিক গুম হয়ে যাওয়া বরুণ বিশ্বাসের দিদি, বাবা, মা, পরিবারের লোকজন থাকবেন এবং দত্তপুকুর থানার বামনগাছির যে সৌরভ চৌধুরী পরিবারের ছাত্র খুন হয়েছিলেন তার পরিবারের লোকজন থাকবেন। ঠাকুরনগরে যে স্কুলের ছাত্রী দুবার গণধর্ষণের শিকার হয়েছিলেন তার বাবা থাকবেন, তার পরিবারের লোকজন আমাদের থাকবেন। সবং কলেজের যে কৃষ্ণপ্রসাদ জানাকে কলেজ চত্বরে দিনের বেলায় খুন করা হয়েছিল তার পরিবারের লোকজন আমাদের এই অবস্থানে থাকবেন। মুসবেড়িয়া হাই স্কুল যার প্রধান শিক্ষককে স্কুল চত্বরে নিগ্রহ করা হয়েছিল, জুতোপেটা করা হয়েছিল, সে উৎপল কুমার সরকার, তিনি আমাদের অবস্থানে থাকবেন। কালদ্বীপ ঈশান মেমোরিয়াল হাই স্কুলের ইংরেজির শিক্ষক গৌতম মন্ডল, যাকে স্কুল চত্বরে প্রজাতন্ত্র দিবসের দিন আক্রমণ করা হয়েছিল, শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছিল, তিনি থাকবেন। ডায়মন্ড হারবার অঞ্চলের প্রাথমিক স্কুলের শিক্ষক, যাকে অস্ত্র আইনের ভিত্তিতে মামলায় অনেকগুলো মামলায় ফাঁসানো হয়েছে, মহিদুল ইসলাম মোল্লা প্রাথমিক স্কুলের শিক্ষক, তিনি থাকবেন। অসিত কুমার বিশ্বাস, যিনি বরুণ বিশ্বাসের দাদা, তিনি থাকবেন। এবং সুদেব রায়, যার কথা আগেই আমি বলেছি, এরকম বহু মানুষ এই কাকদ্বীপের যে পরিবার, কাকদ্বীপের যে রামু বিশ্বাস যাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে তার পরিবারের লোকজন এই অবস্থানে আসবেন। কৃষ্ণনগরের যার ছেলেকে খুন করা হয়েছে, আজও তার বিচার হয়নি, দোষীরা শাস্তি পায়নি, সেই তার পিতা অনিল কুমার মন্ডল থাকবেন। এরকম বহু যারা আক্রান্ত পরিবার তারা এই অবস্থানে বসবেন। এনআইএ পুলিশ শেখ, যিনি বর্ধমান জেলার কেতুগ্রামের বাসিন্দা, তার স্ত্রীকে পরিকল্পনা করে খুন করা হয়েছে আসমিরা বেগম, তার স্বামী এনআইএ পুলিশ শেখ আমাদের অবস্থানে থাকবেন। শেখ জিয়া শিউরি থানার আড়াইপুর গ্রামে একজন যুবক, যাকে পরিকল্পনা করে খুন করা হয়েছে, তার স্ত্রী আমাদের অবস্থানে থাকবেন। হিরালাল শেখ কে খুন করা হয়েছে পরিকল্পনা মাফিক, তার স্ত্রী এবং তার ভাই আমাদের অবস্থানে থাকবেন। বোলপুরে হিরেন্দ্রনাথ ঘোষ, একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষককে যেভাবে বেদরদ মেরে খুন করা হয়েছে তার পরিবারের লোক থাকবেন। বলিয়া অঞ্চলে ডাক্তার প্রসেনজিৎ বিশ্বাস ফুরফুরা শরীফ, একটা ধর্মীয় অবস্থান যাদের রয়েছে, এই ফুরফুরা শরীফের পীর সাহেব সৈয়দ ইব্রাহিম সিদ্দিকী সহ যারা আক্রান্ত হয়েছিলেন তারা আমাদের অবস্থানে থাকবেন। এবং বহু অংশের মানুষ এই আক্রান্ত আমরা মঞ্চের আহ্বানে 30 ঘন্টার অবস্থানে থাকবেন। তো এগুলো আপনাদের মাধ্যমে আমরা সমস্ত জায়গায় জানাতে চাই এবং আপনাদের সাহায্য চাই এই গণতন্ত্র রক্ষা এবং
বাংলা রক্ষা করা। যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে বলতে পারেন, তাহলে আমাদের সাংবাদিক সম্মেলন এখানে শেষ করব। অতএব এই অবস্থান কর্মসূচি প্রচারে আপনারা গণতন্ত্র রক্ষার প্রচারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, এই আবেদনও আপনাদের কাছে আমরা রাখছি। আজকে আমাদের খুবই সংক্ষিপ্ত এই প্রেস কনফারেন্স, আমরা দেশের বন্ধুদের মাধ্যমে আমাদের এই বার্তাটা রাজ্যের সকল মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি। ইতিমধ্যে রাজ্যের বহু বিশিষ্ট মানুষ সাড়া দিয়েছেন। একটি রাজনৈতিক দল, শাসক দল ছাড়া প্রত্যেকটি রাজনৈতিক দল সামনে যাবেন না, তাদেরকেও আমরা আমন্ত্রণ করেছি, তারা প্রত্যেকেই সে আমন্ত্রণ গ্রহণ করেছেন। এছাড়া রাজ্যে এই সময়কালের মধ্যে বহু কৃষক বেনার দায়ে আত্মহত্যা করেছে, তাদের পরিবারের মানুষজন আসবে। এবং আপনারা জানেন যে এই সময় উত্তরবঙ্গের চা বাগানগুলোতে অনাহারে বিনা চিকিৎসায় বহু চা বাগানের শ্রমিক মারা গেছেন, তাদের পরিবারের মানুষজন আসবে। তাহলে একদিকে আত্মহত্যাকারী কৃষক পরিবার, চা বাগানের অনাহারে মৃত্যু হওয়া শ্রমিকদের পরিবার সহ সারা রাজ্যে মানুষের গণতান্ত্রিক অধিকারের উপর যে আক্রমণ হয়েছে, খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, মিথ্যা মামলায় বহু প্রতিবাদী মানুষকে ঢুকিয়ে রাখা হয়েছে, এই সকল মানুষ এই কঠিনের অবস্থানে থাকবে। যেহেতু আমাদের এটা কোনো দল বা সংগঠন নয়, আপনাদের মাধ্যমে আমরা আবারও জানাচ্ছি, ইতিমধ্যে আপনারা খবর করেছিলেন যে প্রাথমিকভাবে আমাদের এই আন্দোলনটা করবার জন্য আমরা শিয়ালদা এবং হাওড়া স্টেশনে পরিবর্তে গামছা পেতে কিছু অর্থ সংগ্রহ করেছিলাম। আমরা এই প্রেস কনফারেন্সের মধ্যে দিয়েও রাজ্যবাসীকে অনুরোধ করছি যে এই অত্যাচারী শাসক থেকে বাংলাকে মুক্ত করতে আগে বাংলা বাঁচবে, তবে দল বাঁচবে। এই অভিজ্ঞতার ভিত্তিতে আমাদের আবেদন, বিভিন্ন দলে বিভক্ত মানুষগুলোকে রাজনৈতিক দলের কাছে আমাদের বার্তা, আগে বাংলাকে বাঁচান, বাংলার ঐতিহ্যকে বাঁচান, গণতন্ত্রকে বাঁচান, তারপরে নিজের নিজের দলের ব্যাপারটা দেখবে। আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে আমরা আহ্বান জানাচ্ছি, 10 তারিখ 11টা থেকে 11 তারিখ বিকেল 5টা পর্যন্ত টানা যে অবস্থান বিক্ষোভ চলবে, এই অবস্থান বিক্ষোভে আপনারা আসুন, সহযোগিতা করুন, সাহায্য করুন। ইতিমধ্যে আপনারা জানেন যে ধূপগুলিতে যে হিমানী বর্ণ ক্লাস 10-এর ছাত্রী, যাকে সালিশি সভায় ডেকে নিয়ে গিয়ে তার পরের দিন সকালবেলা তার মৃতদেহ পাওয়া গেছিল রেল লাইনের ধারে, আমরা আক্রান্ত করছে তাদের বাড়িতেও গিয়েছিলাম। নির্যাতিত মৃত সন্তানের পিতা মাতা এতটাই আতঙ্কিত যে তাকে বাড়ি ছাড়া হয়ে তার সারা বাড়িতে থাকতে হয়েছে। সেখানে গিয়ে দেখা করেছিলাম। তারপর সেই নির্যাতিতা এবং ধর্ষিতা খুন হয়ে যাওয়া কন্যার পিতাকে নিয়ে রাষ্ট্রপতির কাছে গিয়েছিলাম, মহিলা কমিশনের কাছে গিয়েছিলাম। আজ পর্যন্ত সেই ধর্ষকের কোনো শাস্তি হয়নি। উল্টে গত সপ্তাহে 28 তারিখ গত নির্যাতিত এবং ধর্ষিতার মাতা তার সন্তানদের নিয়ে অত্যন্ত অভাবের মধ্যে, অত্যন্ত আশঙ্কায় দিন কাটাচ্ছে। রাজ্যবাসীর কাছে তার বার্তা নিয়ে, আবেদন নিয়ে তিনিও আসছেন এই 10-11 অবস্থান। সারা রাজ্যে এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এবং একই সঙ্গে আমাদেরকে বার্তা দিয়েছেন চিট ফান্ডের সারদা কেলেঙ্কারিকে কেন্দ্র করে যারা সর্বশান্ত হয়েছেন এবং বহু মানুষ আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, তাদের একটা বিরাট অংশের মানুষ তারা এই অবস্থানে আসবে। এবং আপনারা প্রত্যেকে জানেন যে এই চিট ফান্ডে যেটুকু সিবিআই কাজ করছে
সরকারি শাসকের সাথে যুক্ত মানুষজন যারা বেনিফিশিয়ারি সুবিধা নিয়েছেন তাদের একটু ডাক করলেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তদবির করতে শুরু করছেন। আমরা শুনলাম দিল্লি চলে গেছেন তার তদবির করতে। কিন্তু রাজ্যের যারা সাফার, যাদের কোটি কোটি টাকা তছরূপ হয়ে গেল, সেই টাকা ফেরত দেওয়ার কোনো দায় নেই। রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিন ধরে বঞ্চনা করছে। সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র পশ্চিম বাংলায় একটা বিরাট শতাংশ মহার্ঘ ভাতা পিছিয়ে রয়েছে। জোর জবরদস্তি বদলি করা হচ্ছে প্রতিহিংসা পরায়ণ ভাবে। সেই জন্য রাজ্য সরকারি কর্মচারীদের একটা বড় অংশ তারাও এই আমাদের প্রতি সহমর্মিতা জানিয়েছে এবং 10 তারিখের এই অবস্থানে তারা আসবে। কারণ এটা সারা রাজ্যের মানুষ দেখছে, সারা রাজ্যের মানুষ দেখছেন যে কিভাবে সরকারি টাকা, সাধারণ মানুষের করের টাকা বিভিন্ন ক্লাবের মাধ্যমে ছড়ানো হচ্ছে। কি উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে সবাই বুঝতে পারছে। একটা কঠিন বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে রাজ্যের কতগুলো আক্রান্ত মানুষ, নির্যাতিত মানুষ, মিথ্যা মামলায় অভিযুক্ত মানুষ, তারা মিলিত হচ্ছে। আপনাদের প্রেসের বন্ধুদের মাধ্যমে রাজ্যের সকল মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, আসুন এই দুদিনের অবস্থানকে সফল করুন এবং পশ্চিম বাংলার এই অত্যাচারী শাসক থেকে মুক্ত করতে এই লড়াইয়ে আপনিও সামিল করুন। থাকবেন পরিকল্পনা মাফিক গুম হয়ে যাওয়া বরুণ বিশ্বাসে দিদি, বাবা, মা, পরিবারের লোকজন থাকবেন এবং দত্তপুকুর থানার বামনগাছির যে সৌরভ চৌধুরী পরিবারের ছাত্র খুন হয়েছিলেন তার পরিবারের লোকজন থাকবেন। ঠাকুরনগরে যে স্কুলের ছাত্রী দুবার গণধর্ষণের শিকার হয়েছিলেন তার বাবা থাকবেন, তার পরিবারের লোকজন আমাদের থাকবেন। সবং কলেজের যে কৃষ্ণপ্রসাদ জানাকে কলেজ চত্বরে দিনের বেলায় খুন করা হয়েছিল তার পরিবারের লোকজন আমাদের এই অবস্থানে থাকবেন। ঘুষবেড়িয়া হাই স্কুল যার প্রধান শিক্ষককে স্কুল চত্বরে নিগ্রহ করা হয়েছিল, রুদ্ধবেটা করা হয়েছিল, যে উত্তম কুমার সরকার, তিনি আমাদের অবস্থানে থাকবেন। তালদ্বীপ কিষাণ মেমোরিয়াল হাই স্কুলের ইংরেজি শিক্ষক গৌতম মন্ডল, যাকে স্কুল চত্বরে প্রজাতন্ত্র দিবসের দিন আক্রমণ করা হয়েছিল, শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছিল, তিনি থাকবেন। ডায়মন্ড হারবার অঞ্চলের প্রাথমিক স্কুলের শিক্ষক, যাকে অস্ত্র আইনের মিথ্যে মামলায় অনেকগুলো মামলায় ফাঁসানো হয়েছে, মহিদুল ইসলাম মোল্লা, প্রাথমিক স্কুলের শিক্ষক, তিনি থাকবেন। অসিত কুমার বিশ্বাস, যিনি বরুণ বিশ্বাসের দাদা, তিনি থাকবেন। এবং সুদেব রায়, যার কথা আগেই আমি বলেছি, এরকম বহু মানুষ এই কাকদ্বীপের যে পরিবার, কাকদ্বীপের যে রাম বিশ্বাস, যাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে, তার পরিবারের লোকজন এই অবস্থানে আসবেন। কৃষ্ণনগরে যার ছেলেকে খুন করা হয়েছে, আজও তার বিচার হয়নি, দোষীরা শাস্তি পায়নি, সেই তার পিতা অনিল কুমার মন্ডল থাকবেন। এরকম বহু যারা আক্রান্ত পরিবার তারা এই অবস্থানে বসবেন। এনআইএ করিম শেখ, যিনি বর্ধমান জেলার কেতুগ্রামের বাসিন্দা, তার স্ত্রীকে পরিকল্পনা করে খুন করা হয়েছে আসমিলা বেগম, তার স্বামী এনআইএ করিম শেখ আমাদের অবস্থানে থাকবেন। শেখ জিয়া শিউরি থানার আড়াইপুর গ্রামের একজন যুবক, যাকে পরিকল্পনা করে খুন করা হয়েছে, তার স্ত্রী আমাদের অবস্থানে থাকবেন। হিরালাল শেখকে খুন করা হয়েছে পরিকল্পনা মাফিক, তার স্ত্রী এবং তার ভাই আমাদের অবস্থানে থাকবেন। বোলপুরে হিরেন্দ্রনাথ ঘোষ, একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষককে যেভাবে বেদরক মেরে খুন করা হয়েছে, তার পরিবারের লোক থাকবেন। গড়িয়া অঞ্চলে ডাক্তার ফুলপুরা শরীফ, একটা ধর্মীয় অবস্থান যাদের রয়েছে, এই ফুলপুরা শরীফের পীর সাহেব
সৈয়দ ইব্রাহিম সিদ্দিকী সহ যারা আক্রান্ত হয়েছিলেন তারা আমাদের অবস্থানে থাকবেন এবং বহু অংশের মানুষ এই আক্রান্ত আমরা মন্ত্রীর আহ্বানে 30 ঘন্টার অবস্থানে থাকবেন। তো এগুলো আপনাদের মাধ্যমে আমরা সমস্ত জায়গায় জানাতে চাই এবং আপনাদের সাহায্য চাই এই গণতন্ত্র রক্ষা এবং প্রত্যাচারের সাহায্যে বাংলাদেশে বাংলা রক্ষা করা। যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে বলতে পারেন, তাহলে আমাদের সাংবাদিক সম্মেলন এখানে শেষ করি।